وعذبه الله فأحسن تأديبا ثم بعثه الله إلى كافة الناس معلما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين صدق الله مولانا العظيم قال رسول الله صلى الله عليه وسلم أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها أو كما قال النبي عليه الصلاة والسلام সবাই দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد نے آکر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله لا إله إلا الله 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 لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর, যে দয়াময় আল্লাহ এখনো পর্যন্ত আমাদেরকে সুস্থ রেখে হায়াত রেখে একমাত্র শুধুমাত্র মালিকের গোলামি করার উদ্দেশ্যে আমাদেরকে সকলের আগে মসজিদে আসার মতো, বসার মতো, অল্প সময়ে ইমানি মুযাকারা করবার মতো, শুনবার মতো আল্লাহ পাক রব্বুল আলামিন যে তৌফিক এনায়েত করলেন, এজন্য আমরা সবাই অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুল শুকর আদায় করি, সবাই করি আলহামদুলিল্লাহ। সাথে সাথে বিশ্ব নবী, শেষ নবী, সরকার দো আলম, তাজদার মদিনা, আশরাফুল আম্বিয়া তথা রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া আমরা পেশ করি, বলেন আমিন। সম্মানিত ঈমানদার ও মুসলমান বন্ধুগণ, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ও তরিকা মানার কারণে আমরা মুসলমান তথা ঈমানদার বলে দাবি করতে পারি। কি বলেন? আমরা নিজেদেরকে মুসলমান বলে প্রকাশ করি, ঈমানদার বলে প্রকাশ করি। অবদান কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে, ওনার মাধ্যমে আমরা দ্বীন পেয়েছি, ধর্ম পেয়েছি, কোরআন পেয়েছি, কিতাব পেয়েছি। ঠিক না? আল্লাহ পাক একজন আছে, এটা সত্য না মিথ্যা? আমাদের প্রিয় হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য না মিথ্যা? সাহাবায়ে কেরাম ছিল, সত্য না মিথ্যা? কিতাবুল্লাহ, আল্লাহর কালাম আছে, ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে, সত্য না মিথ্যা? মৃত্যু নামক একটা বস্তু, কবর নামক একটা ঘর, ফুলসিরাত, মিজান, জান্নাত, জাহান্নাম, আল্লাহ পাকের ফেরেশতা, সত্য না মিথ্যা? সত্য না? কোন সন্দেহ? তাহলে এটাও সত্য। আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে যত ঘর আছে, পৃথিবীতে যত ঘর আছে, পৃথিবীতে যত জায়গা আছে, সমস্ত জায়গার মধ্যে, সমস্ত ঘরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় হলো আল্লাহর ঘর মসজিদ। সুবহানাল্লাহ। আমাদের কাছে সেই ঘর আছে না নাই? সেই ঘরে আমরা উপস্থিত আছি না? সবচাইতে প্রিয় জায়গা আল্লাহর কাছে দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে প্রিয় স্থান, সবচাইতে প্রিয় জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, সবচাইতে প্রিয় জায়গা, সবচাইতে আল্লাহ পাকের প্রিয় জায়গা, প্রিয় স্থান, প্রিয় ঘর হলো মসজিদ। আবার এটাও তোমরা জেনে রাখো, সবচাইতে খারাপ এবং নষ্টের জায়গা হলো বাজার।
বাজার আমাদের দেশে আছে না? আমাদের সমাজে বাজার আছে না? যত প্রকারের আলতু ফালতু বেহাইয়া আড্ডা যাহা কিছু বলেন সবকিছু আছে বাজারে। কোথায় আছে? বাজারে আছে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল্লাহর কাছে প্রিয় জায়গা হলো মসজিদ, আর আল্লাহর কাছে অপ্রিয় পাত্র, অপ্রিয় জায়গা হলো বাজার। তোমরা খবরদার বাজারের মধ্যে বেশি সময় কাটাবা না। বেশি সময় কাটাবো আল্লাহর ঘর মসজিদে। বেশি সময় কাটাবো আমরা আল্লাহর ঘর মসজিদে। এজন্য মসজিদ যতদিন থাকবে আল্লাহর দিন ততদিন জমিনে থাকবে। সুবহানাল্লাহ। কারণটা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদের মিম্বরে বসে तमाम পৃথিবী শাসন করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ মসজিদ যতদিন থাকবে পৃথিবীতে দিন ততদিন থাকবে। অতএব আমরা মসজিদের মধ্যে সময় কম দিব না বেশি দেব? সবাই বলেন। বাজারের মধ্যে দুঃখজনক হলেও বাস্তব প্রিয় জায়গা মসজিদ আল্লাহর কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর খারাপ জায়গা হলো বাজার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুঃখজনক হলেও বাস্তব আমরা তুলনামূলক মসজিদে সময় কম দেই, হাট বাজার দোকানপাট ব্যবসা বাণিজ্যের সময় বেশি দেই। ঠিক না? দোকানে আপনি হুদা বসে আছেন, কোনো কাজ নাই, কোনো জিজ্ঞাসা করেন, চাচা আপনার দোকানে কি করেন? বলে সময় কাটাই। কি বলে? সময় কাটাবেন না, জায়গা টোকাই পাইল না। আপনার কোনো কাজ নাই, কি করবেন? ঘরে বসে বসে মসজিদের কোনায় বসে বসে আল্লাহকে ডাকে, আল্লাহর নামে তাসবিহ তাকবীর, আল্লাহর কালাম তেলাওয়াত করে। যত তেলাওয়াত করবেন, যত জিকির করবেন আল্লাহর কাছে তত আপনার মর্যাদা বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাককে জিজ্ঞাসা করি, আল্লাহ এই যে তোমার ঘর মসজিদ, এই মসজিদ সম্পর্কে তুমি আমাদেরকে কিছু বলো। কাকে জিজ্ঞাসা? সবাই বলেন। কাকে জিজ্ঞাসা করলাম? আল্লাহ পাককে জিজ্ঞাসা করলাম, আল্লাহ এই যে তোমার ঘর মসজিদ, এই মসজিদ সম্পর্কে আমাদেরকে কিছু বর্ণনা দেন, মসজিদ সম্পর্কে আমাদেরকে কিছু উপদেশ দেন। আমরা কিভাবে মসজিদ পরিচালনা করব? কিভাবে মসজিদ? মুসলিমরা কি মসজিদ পরিচালনা করতে পারে? পারবে? পারলেও কি এটা সঠিক হবে? আল্লাহ পাককে জিজ্ঞাসা করলাম, আল্লাহ তোমার ঘর মসজিদ আমরা কিভাবে পরিচালনা করব? কিভাবে দেখাশোনা করব? কিভাবে তোমার ঘরের যত্ন আদি করব? কিভাবে তোমার ঘরকে আমরা পবিত্র রাখবো? আমাদেরকে দিশা দিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার 17 এবং 18 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য দিক নির্দেশনা দিয়েছেন। সুবহানাল্লাহ। সূরা তাওবা 17 এবং 17 এবং 18, 17 এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। সূরা তাওবার 18 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয় আমার ঘর মসজিদ। মসজিদ কার ঘর? সবাই বলেন। নিশ্চয় আমার ঘর মসজিদ। এই মসজিদ নিয়ে কোনো পাগলামি, কোনো অহংকারী আমাদের মধ্যে চলবে না। এই ঘর আমরা আমাদের মন মতে চালাইতে পারবো না, চালানোর দিক নির্দেশনা দিয়েছেন আল্লাহ। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয় আমার ঘর মসজিদ, নিশ্চয় আমার ঘর মসজিদ। কারা রক্ষণাবেক্ষণ করবে, কারা দেখাশোনা করবে, কারা মসজিদকে হেফাজত করবে, কারা মসজিদকে পবিত্র রাখবে? কি রাখবে? পবিত্র। মসজিদকে কি রাখবে? পবিত্র রাখবে। জিজ্ঞাসা করলাম রব্বুল আলামিনকে। কাকে জিজ্ঞাসা করলাম? রব্বুল আলামিনকে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। মান আমানা বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ফরমান যারা আমার ঘর মসজিদ দেখাশোনা করবে, রক্ষণাবেক্ষণ করবে, আমার ঘর মসজিদ পরিচালনা করবে, তাদের মধ্যে উল্লেখযোগ্য 5টা গুণ থাকা লাগবে। কয়টা গুণ? সবাই বলেন। এই গুণ যদি আমার মধ্যে না থাকে তাহলে এই মসজিদ পরিচালনার গুণ যদি আমার মধ্যে না থাকে, আমি ইমাম হয়েও মসজিদ চালানোর যোগ্যতা আমার নাই। ঠিক না বেটি? ঠিক না বেটি? এই গুণ যদি প্রধানমন্ত্রীর কাছে না থাকে, মসজিদ চালানোর গুণ যদি প্রধানমন্ত্রীর কাছে না থাকে, বুঝতে হবে মসজিদ চালানোর গুণ প্রধানমন্ত্রীর কাছে নাই। অতএব প্রধানমন্ত্রী মসজিদ চালাইতে পারবে না। ঠিক না বেটি? জিজ্ঞাসা করলাম কাকে? জবাব দিয়েছেন কে? মান আমানা বিল্লাহ। 1 নম্বরের গুণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 1 নম্বর গুণ হলো তারা ঈমান আনবে আমি আল্লাহর উপরে। ঈমান আনবে, ঈমান আনবে আমি আল্লাহর উপরে এবং পরকালের উপরে। মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহর উপরে ঈমান আনবে, আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করবে এবং পরকালের উপরে ঈমান আনবে। বলেন তো দেখি, এই গুণ, এই বিশ্বাস, এই গুণ, এই বিশ্বাস যদি কোনো ইমানদারের মধ্যে থাকে, যদি কোনো মসজিদ পরিচালনা কমিটির মধ্যে থাকে, সেই কমিটি কখনো চুরি করবে? চুরি করবে? এই গুণ যদি থাকে, আল্লাহর উপরে বিশ্বাস, আল্লাহর উপরে ঈমান এবং পরকালের উপরে বিশ্বাস, পরকালের উপরে ঈমান, সে কখনো চুরি করবে? আপনাদের কথা জানি না, আমি আমার এলাকার কথা বলি। গত সপ্তাহ আমার এলাকাতে নির্বাচন হয়েছে, কমিটি নির্বাচন। সেখানে কমিটি পরিবর্তন হয়েছে। তো এতদিন যারা কমিটির মধ্যে ছিল তাদের কাছে হিসাব চাওয়া হয়েছিল। কি চাওয়া হয়েছিল? যে দীর্ঘ এত বছর যে আপনি মসজিদ পরিচালনা করেছেন, হিসাব দেন। কি দেন? ওই বেচারা মাপসা, বেচারা কি চা? আচ্ছা বলেন তো দেখি, এই মসজিদের অর্থ, এটা হক কার হক? এই হক গুলা কার? তো আল্লাহর হক যদি তোমরা আমি আমার বান্দার কাছে তুমি মাপ চাও, বলো তুমি কার হক কার কাছে মাপ চাও? কার হক কার কাছে মাপ চাও? হক হচ্ছে কার? আর মাপসা কার কাছে? আমাদের কাছে। এরকম আছে না নাই? আপনাদের কথা জানি না, আমি আমার এলাকার কথা বলছি। আমার এলাকার কথা বলি। গত সপ্তাহের ঘটনা, এমন ঘটনা আমার এলাকাতে ঘটেছে। তখন আমাকে যখন ওরা নিয়ে গেল, এসার পরে আমার কাছে ফোন দিয়েছে, আমি গেলাম, যাই দেখি তাদের এই অবস্থা। তখন আমি আয়াত তেলাওয়াত করে এই আয়াতের ব্যাখ্যা করে দিলাম। তখন উপস্থিত সবার মধ্যে পরিবর্তন এসে গেল। সবাই বলে যে না, আমাদের হিসাব দরকার। আমাদের কি দরকার? বললাম এটা হক কার? তো এই সমস্যা আঙ্গু এলাকাতে আছে, আমরুক এলাকাতে নাই। যাই হোক, থাকলে থাক, থাকলে পরিবর্তন হয়ে যাবে, না থাকলে তো ভালো, আলহামদুলিল্লাহ। না থাকলে আলহামদুলিল্লাহ। জিজ্ঞাসা করলাম, ও মালিক, তোমার ঘর যারা পরিচালনা করবি তাদেরকে, তাদের গুণ কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মান আমানা বিল্লাহ, 1 নম্বরের গুণ হবে আমি আল্লাহর উপরে ঈমান আনবো। আমি আল্লাহর উপরে ঈমান। এটা বড় দামি, বড় কি জানেন? কি দেশের ক্ষমতা, দেশের অবস্থা জানেন? আমার ভিতরে ঈমান থাকতে হবে। আমার ভিতরে কি থাকতে হবে? ঈমান থাকতে হবে, আল্লাহর প্রতি বিশ্বাস থাকতে হবে, পরকালের উপরে ঈমান থাকা লাগবে, পরকালের উপরে বিশ্বাস থাকা লাগবে।
ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহর উপরে বিশ্বাস, পরকালের উপরে বিশ্বাস, আল্লাহর উপরে ঈমান, পরকালের উপরে ঈমান আমার আপনার মধ্যে থাকা লাগবে। যদি আমার মধ্যে থাকে আমি যোগ্য, অসুবিধা না। আর যদি আমার কাছে না থাকে আমি মসজিদের ইমাম হতে পারি, বাট পরিচালনা করার যোগ্যতা আমার নাই। আমি ইমাম হয়েছি কি হয়েছে, আলেম হয়েছি কি হয়েছে, যোগ্যতা নাও থাকতে পারে। আমার মধ্যে হয়তো যোগ্যতা নাই, হয়তো আমি পারবো না, আপনাদের দ্বারা হয়তো হবে। কারণ আপনারা সার্বক্ষণিক জায়গা থাকেন, আমি সার্বক্ষণিক জায়গা থাকি না। সপ্তাহে একদিন আসি, 1 ঘন্টা বা 1.5 ঘন্টা বা 1.5 ঘন্টা আপনাদের সাথে একটু শরীয়তের মুযাকারা করে আমি আমার গন্তব্যস্থানে চলে যাই। এটা দেখার দায়িত্ব আপনাদের, আমার নেই। মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ, 3 নম্বরের গুণ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান 3 নম্বরের গুণ হলো ওয়া আকামাস সালাত, এবং নামাজ প্রতিষ্ঠা করবে, নামাজ কায়েম করবে। নামাজ কি করবে? প্রতিষ্ঠা করবে নামাজ। আচ্ছা, নামাজ কায়েম করা মানে কি? নামাজ কায়েম করা মানে নামাজ কি একটা গাছ নেই বলে রুপি দিলাম হয়ে গেল, বা আমার পক্ষ থেকে অমুকে করে নিবে হয়ে যাবে, এটাকে বদলি হজ নেই, বদলি কোরবানি নেই, বদলি উমরা নেই। তাহলে ওয়া আকামাস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করার জন্য প্রথমত আমার আপনার কাজ হলো, আমার আপনার দায়িত্ব হলো ওয়া আকামাস সালাত, নামাজ আদায় করা। নামাজ কি করা? আদায় করা। আমরা নামাজকে আদায় করব, টাইম মতে আদায় করব, মসজিদে এসে আদায় করব, জামাতের সাথে আদায় করব। ঠিক আছে তো? তোমার অন্তর ঠিক তো? কেন উঠিয়ে নামাজে 5 জন 6 জন 7 জন এর বেশি হয় না। ব্যাপারটা কি? পুরো সপ্তাহ আমরা কই থাকি? শুক্রবারে আসি, মসজিদের কানায় কানায় বরফর হয়ে যায়। পুরো সপ্তাহ আমরা কই? জিজ্ঞাসা করলাম রব্বুল আলামিনকে, রব্বুল আলামিন এমন একটা দিক নির্দেশনা আমাকে দাও, কিভাবে আমি তোমার সান্নিকটে যাইতে পারবো, কিভাবে তোমার প্রিয় বান্দা হব, আমাকে তুমি দিক নির্দেশনা দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ, তার 3 নম্বরের গুণ হবে নামাজ প্রতিষ্ঠা করবে। নামাজ কি করবে? প্রতিষ্ঠা মানে নিজেও পড়বে, অন্যকেও পড়ার দাওয়াত দিবে। নিজেও, আমি নামাজ পড়ি না, আমি যদি বলি ভাই আপনি নামাজ কেন পড়েন না, এটা হইলো? আগে আমাকে পড়তে হবে, আগে আমাকে পড়তে হবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আমার আযাব জাহান্নামের আযাব, জাহান্নামের শাস্তি থেকে আগে তুমি বাঁচো, আগে তুমি বাঁচো, আগে তুমি বাঁচো। তারপরে ওয়া আহলিকুম নার, তোমার আহাল, তোমার পরিবার, তোমার পরিজন, তোমার আত্মীয় স্বজন, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার বিবি, তোমার ছোট ছোট বাচ্চা, সবাইকে তুমি নামাজ পড়াও, সবাইকে তুমি জাহান্নাম থেকে বাঁচাও। আগে আমি বাঁচবো, আগে কে? আমি যদি না বাঁচি তো আপনাকে কিভাবে বাঁচাবো? হ্যাঁ, আমি যদি নামাজ না পড়ি আপনাকে পড়ার জন্য দাওয়াত কিভাবে দেব? মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ, নামাজ নিজেও পড়বো, অন্যকে পড়ার জন্য বলবো। নিজে মসজিদের দিকে আসতেছি, দোকানে দেখতেছি মানুষ আড্ডা দিতেছে, গল্প করতেছে, তাদেরকে একটু দাওয়াত দিব, ভাই আমরা এখানে বসে হুদা গল্প গুজব করি, আমরা একটু মসজিদের দিকে আসি। ওই বেড়া আসলেও আপনি দ্বিগুণ সওয়াব পাইবেন, না আসলেও আপনি দ্বিগুণ সওয়াব পাইবেন। এজন্য আমাদের মধ্যে দাওয়াত নাই, আমরা দিনে দাওয়াত দিই না। কি দিই না? দাওয়াত, তালিম, তাসকিয়ে নফস, জিহাদ, এগুলা সব ছিল রাসূলের কাজ। সব ছিল কার কাজ? রাসূলের কাজ। দিনের দাওয়াত দিতে হবে, দিনের দাওয়াত কি করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান قال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية, আমার পক্ষ হতে ধর্মের কোন বাণী, ধর্মের কোন দিক নির্দেশনা, ধর্মের কোন বিধিবিধান যদি তোমরা জেনে থাকো, শুনে থাকো, অন্য মুসলমানের কাছে এটা প্রকাশ করে দিবা।
অন্যের কাছে কি করে দিবা? প্রকাশ করে দিবা। তাহলে আমরা সবাই দায়িত্বশীল। সবাই কি দায়িত্বশীল? আমরা আমাদের দায়িত্ব পালন করতে হবে। আমরা সবাই দায়িত্বশীল। সবাইকে ধর্মের জন্য দাওয়াত দিব, দ্বীনের দাওয়াত দিব। সবাইকে আমরা নামাজের জন্য উৎসাহিত করব। করব তো ইনশাআল্লাহ। আমার ভাইরা, রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলাম, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ। রব্বুল আলামিন বললেন 3 নম্বরের গুণ হবে নামাজ প্রতিষ্ঠা করা, নামাজ কায়েম করা। নামাজ প্রতিষ্ঠা করা, নামাজ কায়েম করা। নামাজকে কি করতে হবে? নিজেও পড়তে হবে, অন্যকেও পড়ার সুযোগ করে দিতে হবে। নিজেও পড়তে হবে, অন্যকে পড়ার দাওয়াতও দিতে হবে। নিজেও পড়তে হবে, অন্যকে পড়ার সুযোগও করে দিতে হবে। এক হাদিসের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে ব্যক্তি এক মুসলমান আরেক মুসলমানকে নামাজের জন্য জায়গা করে দিল, নামাজের জন্য জায়গা করে দিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক তার জন্য জান্নাতের মধ্যে উচ্চ আসনের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। তার জন্য ব্যবস্থা করে দিবেন। ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা। 4 নম্বরের গুণ হলো, 4 নম্বরের গুণ, যাকাত দেওয়ার মতো উপযুক্ত সম্পদ হইলে যাকাত প্রদান করবে। যাকাত কি করবে? প্রদান করবে। যাকাত প্রদান করবে। দুঃখজনক হলেও বাস্তব, কারণে অকারণে আমরা যারা ধনী, আমরা যাকাত দেই না। আমরা যাকাত দেই না। এই যে যাকাত দিলেন না, আপনি আল্লাহর হুকুম মানলেন না। এই আল্লাহর হুকুম না মানার কারণে আপনি আল্লাহর ঘর দেখাশোনা করার যোগ্যতা আপনার মধ্যে না। আল্লাহর ঘর দেখাশোনা করতে হলে, রক্ষণাবেক্ষণ করতে হলে এই যাকাতের নামক বিধান, যাকাতের বিধান আমাদেরকে পালন করা জরুরি না? জরুরি না? নির্দেশ কার? ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত। 4 নম্বরের গুণ হলো যাকাত প্রদান করবে, যাকাতকে আদায় করবে, যাকাত প্রদান করবে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। 5 নম্বরের গুণ হলো, কয় নাম্বার? 5 নম্বরের গুণ হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। ওই ব্যক্তি দুনিয়ার কাউকে ভয় করবে না, সব ক্ষেত্রে একমাত্র ভয় করবে আমার আল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের অন্তরে ভয় কার? দুনিয়ার কাউকে আমরা ভয় কেন? আমরা ঈমানদার। আমরা কি? ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। ভয় যদি অন্তরে থাকে তো আল্লাহকে ভয় করব। ঠিক আছে তো ইনশাআল্লাহ? দুনিয়ার কাউকে ভয় করব না, ভয় করব একমাত্র আমার আল্লাহকে, মুহাব্বত করব একমাত্র আল্লাহকে। দুনিয়ার ছেলে সন্তান, স্ত্রী, পুত্র, টাকা পয়সা, ঘর বাড়ি, জায়গা জমি, এটা তো দুনিয়ার সৌন্দর্য। এটা দুনিয়ার সৌন্দর্য। ছেলে মেয়ে দুনিয়ার সৌন্দর্য। ঠিক না ঠিক? ঘর বাড়ি, জায়গা জমি, অর্থ সম্পদ দুনিয়ার সৌন্দর্য। কিসের সৌন্দর্য? দুনিয়ার সৌন্দর্য। পরকালের কি কাজ আসবে? জন্য আমার অন্তরে, আপনার অন্তরে ভয় এবং মুহাব্বত দুইটা হবে আল্লাহর জন্য। দুইটা হবে আল্লাহর জন্য। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহকে ভয় করব, দুনিয়ার কাউকে ভয় করব না। কারণ আমাকে বাঁচানোর মালিক আল্লাহ, আমাকে মৃত্যু দেওয়ার মালিক আল্লাহ, আমাকে রিজিক দেওয়ার মালিক আল্লাহ। কোন গ্যারান্টি নাই এই জায়গা থেকে নামাজ শেষ করে আমি বাড়ি যাইতে পারবো, কোনো গ্যারান্টি? কোনো গ্যারান্টি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাওজাতিন আলী কাররামাল্লাহু ওয়াজহাকে জিজ্ঞাসা করেন, ও আলী, তুমি মৃত্যুকে কত বেশি দূরে মনে করো? মৃত্যুকে কত বেশি দূরে মনে করো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন যোহরের নামাজের জন্য ওযু করি, আমি মনে মনে চিন্তা করি, রাসূল হয়তো আমি আসরের ওযু নাও করতে পারি। আবার যখন আমি আসরের ওযু করি, হুজুর
আমি তখন মনে মনে চিন্তা করি হয়তো আমি মাগরিবের ওযু নাও করতে পারি। আবার যখন আমি মাগরিবের ওযু করি মনে মনে চিন্তা করি আমি হয়তো ইশারের ওযু নাও করতে পারি। আবার যখন আমি ইশারের ওযু করি মনে মনে চিন্তা করি আমি হয়তো ফজরের ওযু নাও করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী এই চিন্তা যদি তুমি করো তাহলে তুমি ভুল করবা, তাহলে তুমি ভুল করবা। দেখেন এই চিন্তা আলীর মধ্যে ছিল, আমাদের মধ্যে। আমরা তো মনে করি দুনিয়াতে যে আসছি আর কোনোদিন মরবো না, ঠিক না বেটি? আর আমি মনে করি আগে আমি আপনাদের কথা বাদ দিলাম, আমি মনে করি যে আর মরবো না, ঠিক না বেটি? নিজের দোষ দেখে আগে অন্যের দোষ পড়ে। আমি মনে করি যে আমি মরবো না, আমার কথাবার্তা, চাল চলন, আচার ব্যবহার, ব্যবসা বাণিজ্য, খাওয়া দাওয়া, উঠা বসা সব কিছু দেখলে মনে হয় আমি জীবনে আর মরবো না, ঠিক না বেটি? আপনি কইলেও ঠিক না কইলেও ঠিক, কারণ দুনিয়ার রেওয়াজ এটা, দুনিয়ার রেওয়াজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আলী মৃত্যু এত দূরে না, যোহর থেকে আসর অনেক দূরে, আসর থেকে মাগরিব অনেক দূরে, মাগরিব থেকে ইশা অনেক দূরে, ইশা থেকে ফজর অনেক দূরে, মৃত্যু এত দূরে না। ও আলী উদাহরণ, তুমি যখন নামাজ আদায় করতেছো নামাজের শেষ অংশে গিয়ে তুমি ডান দিকে সালাম ফিরাও, বাম দিকে সালাম ফিরাও, ঠিক না বেটি? আমরা প্রথমে সালাম ফিরাই কোন দিকে? তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আলী হতে পারে এমন ভাবে মৃত্যু নামাজের ডান দিকে সালাম ফিরাইছো, বাম দিকে নাও ফিরাইতে পারো। ডান দিকে সালাম ফিরাইছো, হয়তো বাম দিকে নাও ফিরাইতে। তাহলে মৃত্যু যা আছে এটা কি সত্য? এটা কি সত্য? কবর যা আছে এটা সত্য। হিসাব নিকাশ, জান্নাত জাহান্নাম, আল্লাহর আযাব সত্য না মিথ্যা? ফেরেশতা আছে সত্য না মিথ্যা? আরে দৈনিক একের কমের কাজ 20 জন 10 জন ফেরেশতা আমাকে আপনাকে পাহারা দেয়। আমাকে আপনাকে কি দেয়? পাহারা দেয়। আল্লাহর হুকুমে কি দেয়? পাহারা দেয়। 10 জন কমের কাজ আমাকে আপনাকে পাহারা দেয়, আমাকে আপনাকে সার্বক্ষণ দেখাশোনা করে, সার্বক্ষণ দেখাশোনা করে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে আবার সকাল পর্যন্ত আমাকে আপনাকে পাহারা দেয়। যদি পাহারা না দিত আমরা একজন মানুষও দুনিয়াতে বাঁচতাম না। বিষাক্ত দর পোকা, বিষাক্ত দর কানফলা আমাদের কানের মধ্যে, নাকের মধ্যে প্রবেশ করত, ঠিক না? আমাদের কানে দিয়ে যদি একটা কানসালা প্রবেশ করতো অবস্থাটা কি হইতো? আমাদের নাকে দিয়ে যদি একটা বিষাক্ত পোকা ঢুকতো আমার আপনার অবস্থা কি হইতো? এগুলো থেকে আমাকে আপনাকে হেফাজত করে কে? একবারও কি চিন্তা করেছেন ও মালিক তুমি আমাকে এত দয়া করে, এত রহমত করো আল্লাহ, এজন্য তোমার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। একবারে কি বলেছেন? বলছেন এই কথাই স্মরণ করাইয়া দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা দুনিয়ার সব কর্ম তুমি করতে পারো, দুনিয়ার সব জায়গায় তুমি যাইতে পারো, আমি আল্লাহর ঘরের দরওয়াজায় তোর কদম কেন পড়ে না? আল্লাহ পাক বলে, বান্দা দুনিয়ার কোন সে বস্তু, দুনিয়ার কোন জিনিস আমি দয়াময় কারীম রবের কাছ থেকে তোরে পৃথক করে দিল? বান্দা একটু আমার দিকে ফিরে আই, আমি আল্লাহ তোর অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। আমাদেরকে সকল দিকের সাহায্য, সকল প্রকারের রহমত, সকল প্রকারের দয়া কে করে? কে করে? তাহলে সব সময় পূর্ণ আস্থা এবং বিশ্বাস, পূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখবো কার উপরে? আল্লাহর উপরে। দেখবেন দুনিয়ার সব যদি আমার আপনার বিপক্ষে চলে যায়, দয়াময় মালিক যদি আমার আপনার
জন্য পক্ষে থাকে, দুনিয়ার কোন পরাশক্তি আমাকে আপনাকে ঠেকাইতে পারবে না। আর তামাম দুনিয়া যদি আমার পক্ষে চলে আসে, তামাম দুনিয়া যদি আমার পক্ষে চলে আসে, শুধুমাত্র দয়াময় আল্লাহ আমার বিপক্ষে অবস্থান নেয়, বলেন তো দেখি তামাম দুনিয়া আল্লাহর আযাব, কবরের আযাব, হাসরের আযাব, জাহান্নামের আযাব থেকে কি আমাকে বাঁচাইতে পারবে? এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, দুনিয়ার সব বেজার হয়ে হোক, আল্লাহকে বেজার করা যাবে না। দুনিয়ার সবাই বেজার হোক, আল্লাহকে কি করা যাবে না? বেজার করা যাবে না। আল্লাহকে বেজার করে দুনিয়ার কাউকে খুশি করা হারাম, হারাম, হারাম। আল্লাহকে বেজার করে দুনিয়ার কোনো কাজ করা হারাম, ছেলেকে খুশি করা হারাম, মেয়েকে খুশি করা হারাম, আল্লাহকে বেজার করে স্ত্রীকে খুশি করা হারাম, আল্লাহকে বেজার করে মাতা পিতাকে খুশি করা হারাম, আল্লাহকে বেজার করে দুনিয়ার কোনো নেতাকে খুশি করা হারাম, আল্লাহকে বেজার করে দুনিয়ার কোনো নেত্রীকে খুশি করা হারাম। ঠিক না বেটি? আর আমি বলি না, হাদিসের মধ্যে বলছি, আল্লাহকে বেজার করে দুনিয়ার সবকে খুশি করে হারাম। আল্লাহকে বেজার করে যদি আমি আল্লাহকে বেজার করে যদি সভাপতিকে খুশি করি, এটাও হারাম হবে। এটাও কি হবে? সভাপতি যদি আল্লাহকে বেজার করে আমাকে খুশি করে, এটাও হারাম। এটাও কি? তাহলে আল্লাহকে বেজার করে কাউকে খুশি করা যাবে? দুনিয়ার সব বেজার হয়ে হোক, আমার কিচ্ছু আসে যায় না। আমার শুধুমাত্র দরকার আল্লাহর সন্তুষ্টি, আল্লাহকে খুশি করা। ঠিক আছে তো ইনশাআল্লাহ? তাহলে কি বুঝলাম? মসজিদ কার ঘর? হচ্ছে কথা কোন কার ঘর? মসজিদ কার ঘর? এই ঘর কিভাবে চলবে, কিভাবে দেখাশোনা করতে হবে, কিভাবে পরিচালনা করতে হবে, এই দিক নির্দেশনা কি আমি দিয়েছি না আল্লাহ দিয়েছে? إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين। এই পাঁচটা গুণ যদি তাদের মধ্যে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বুঝা যাবে এরা সত্যিকারী আমি আল্লাহর ভয়, আমি আল্লাহর মহব্বত তাদের মধ্যে আছে। বুঝা গেল তারা আমি আল্লাহর কাছ থেকে মুক্তি পাওয়ার আশা আছে, মুক্তি পাওয়ার আশা আছে, আমি আল্লাহর কাছ থেকে নাজাত পাওয়ার আশা আছে। ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। এই সমস্ত ব্যক্তিরাই এমন গুণওয়ালা ব্যক্তি, আমি আল্লাহর কাছ থেকে মুক্তি পাওয়ার আশা করা যায়।